এখানে পল্টু ভাই বলেছিলেন ভালো সহযোগিতা এবং এর মধ্যে সেটা সম্ভব। সময় 3 মাস দিলেও তারপর কিছু কাজ বাকি দেখে যাবে, সময় 15 দিন দিলেও তারপরে কিছু কাজ বাকি দেখে যাবে, অর্থাৎ যে সময় হোক না কেন এর মধ্যে সেটা সম্ভব। আর এখানে ছবি প্রদর্শনীর একটা প্রস্তাব আমাদের মোহাম্মদ সুযোগ দিচ্ছে, এটাও আমার মনে হয়েছে খুব চমৎকার একটা প্রস্তাব। নতুন আর কি করা যায় সেগুলো একটা কমিটি আছে গঠিত, সেই কমিটি চিন্তা ভাবনা করে এবং উপ কমিটি, এই যে প্রত্যেকটা কাজ করার জন্য উপ কমিটি থাকবে, ওই কমিটি বসে উপ কমিটি অর্থনৈতিক বিষয় এবং অন্যান্য বিষয়গুলো সবকিছু চূড়ান্ত করবে। কমিটির ব্যাপারে আমি সুনির্দিষ্ট নামগুলো প্রস্তাব করতে চাই, কাদের কাদের রেখে কমিটি করা যেতে পারে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো প্রত্যেকটা দলের দিকে কিন্তু প্রতিনিধি রাখা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, বাংলাদেশ জাসদ, জেএসডি, বাসদ, মার্কসবাদী, গণফ্রন্ট, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমরা এই নামগুলো এই রাজনৈতিক দলগুলো আমরা কম বেশি দেখতে কার্যকর করব। এর বাইরে নাগরিক কমিটি, নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটি, সাতক্ষীরা প্রেস ক্লাব, সাতক্ষীরা সাংবাদিক ঐক্য, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কেন্দ্রীয় ভূমি কমিটি, সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুল, দৈনিক প্রদ্যুৎ, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটি, শরীফ স্বদেশ, সামাজিক আন্দোলন, উপকূলীয় গতি পরামর্শ ফ্রন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামাই অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা কেন্দ্র বাতিল লাইব্রেরি, সাতক্ষীরা দিচ্ছি, বাংলাদেশ মহিলা পরিষদ, বন্ধন 71, সাতক্ষীরা শিল্পকলা একাডেমি। এর সাথে বিএমএ আইনজীবী সমিতি প্রতিনিধি, পুলিশি কমিটি, বাংলা ভাই পুলিশি কমিটি হিসাবে আমি সংগঠন করছি, যেহেতু আপনার ভূমিহীন জনপক্ষে একজন, ভূমিহীন সমিতি থেকে একজন, ভূমিহীন সমিতি আরেকটা গ্রুপ থেকে সেখান থেকে একজন শ্রমিকদের লোক থাকবো। আর এর সাথে আমরা জড়িয়ে দিতে চাই রাজনৈতিকের বাইরে আমরা আবু ভাই ইসলাম ভাই, আমাদের বাড়ি ভাই ডান্ডা আবু ভাই ইসলাম ভাই যেহেতু সাংবাদিক ছিলেন, যদি আমি সাংবাদিকদের 4 জন ব্যক্তি হিসেবে 4 জনের নাম আমি প্রস্তাব করছি। এইটি সম্ভবত 43 সদস্য বিশিষ্ট হয়, এটা 43 সদস্য বিশিষ্ট হয়। এইটা হচ্ছে যেহেতু আমরা এর আগের কমিটি ছোট কমিটি করেছিলাম, পরে আমাদের মনে হয়েছে প্রফেশনাল কমিটির নাম আছে, আসলে অনেকের নাম লিখি না পারাটা এটা আমাদের কষ্ট হয়েছে। এখন কাজ করে কিন্তু আসলে খুব বেশি মানুষের কাজ করে না, আমরা দেখেছি প্রেসে 2-3 জন লোকই কিন্তু পুরো প্রকাশনার কাজটি করছে, অন্যান্য যে কাজ সবাই কাজ করেছে, কিন্তু ক্ষেত্র বিশেষ কিছু সার্বক্ষণিক দায়িত্ব পালনের যে বিষয়টা সেটা 2-4 জনই করে। এই জন্যই কমিটির বড় ছোট নিয়ে আপনার আমার মনে হয় এর মধ্যে যদি সিনিয়রদের উপদেষ্টা করতে চান সেইগুলো উপদেষ্টাও করা যেতে পারে। সেইভাবে এই 43 সদস্য আমি নাম বলেছি, এখান থেকে প্রতিনিধি নিয়ে আপনার প্রতিনিধি আমরা পড়াও চূড়ান্ত করতে পারি। আপনার গত তারিখও কিন্তু অনেকের নাম পড়ে নিয়েছি তাদের কাছে ছিল, এই আনিস ভাইয়ের ক্ষেত্রেও একইভাবে করার আমি প্রস্তাব রাখছি এবং 18 ফেব্রুয়ারি এই অনুষ্ঠানটি করা। এবং আপনারা যে প্রস্তাবগুলো দিয়েছেন সব লোক নেওয়া হয়েছে, এই কমিটি এর মধ্যে কোনগুলো রাখবে, কোনগুলো বাদ দেবে, কোনগুলো সম্ভব সেইগুলো কমিটি কিন্তু আজকে ডেটটা নির্ধারণ করে দেওয়া, এবং ভেন্যুটাও যদি করা সম্ভব হয়, যদি কারণ যেহেতু দুটো প্রস্তাবে সেটা প্রকাশ্য একটা ইনডোর আউটডোর, এখন যদি এটা যদি আপনারা সিদ্ধান্ত আমরা চূড়ান্ত দিতে পারি তাহলে আজকে সেটা ঘোষণা দিয়ে দেওয়া, আর যদি চূড়ান্ত না দিতে পারি কমিটি বসে সিদ্ধান্ত দেবে, এটাই আমার বক্তব্য। সবাইকে ধন্যবাদ। আর মনে এবার বাংলা ভাই ভালো লাগছে যে আপনারা প্রত্যেকে এক একটা সফল প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন, সফল সকলকে সালাম আসসালাম। সবার কথা চলেছে, তার সঙ্গে কথা হলো আমার দেখা লাস্টে একটু কথা বলি, সেটি হলো উনি যখন সুন্দরবনে যাওয়ার আগের দিন আমাদের রিসোর্টটি বুক করেছিলেন, উনি বলছিলেন যে আগেই ছিল তো ফাইনাল হয়ে গেছে, এবার ফোন আসলো বাবু ভাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু ভাই যখন আসছে এতক্ষণ বাইরে থেকে আসছেন তো আমরা ওই এক জায়গায় থাকবো, তো আমরা রুম ছেড়ে দিতে চাই, কোনো সমস্যা নেই। তা আমার ছেলের সাথে হয়েছে পে করবো, তো বললো না আমার পে করা লাগবে না, আমার থাকে না, এতটা উদাহরণ সবসময় দেখেছি কোনো নিজের ছোট থাকতে চান না, ঋণী থাকতে চান না। আদৌ প্রোগ্রাম দেখেছি যে সবাই কমতে হবে ঠিকঠাক বলবে না, এরকম বলতো। যাই হোক কথাটি বললাম, আর বললেন যে
ঠিক আছে, তাহলে আগামীকাল আমরা সুন্দরবনে ঘুরে এসে লেগুলোতে খাওয়া দাওয়া করবো। এই তো জীবন মানুষের। আর উনি যে রচনা নিজের জীবন দিয়ে যে কথাটা লিখেছে, অনেকে ছিলেন অনেকে ছিলেন না, তো প্রতিটা কথা কবি সাহিত্যিকের মতন ভাবক হয়ে প্রতিটা লাইন মিলিং একটা আলাদা ভাব আছে। এখানে কিন্তু অনেক কিছু ইঙ্গিত করে গেছে সমাজের প্রতি, তার কাজের প্রতি, তার দায়িত্বের প্রতি, এবং মৃত্যুর পরবর্তী জীবন তার কেমন হওয়া উচিত। তো আমরা তার অবশ্যই সেটি স্মরণ করবো। আর এখন মানুষ ভালোবাসে না, তার কথা বলে শেষ করা যাবে না, অনেক সময়ের ব্যাপার। আমি এইটুকু বলতে চাই যে ইনডোর হওয়াই ভালো, সেটা চিন্তাভাবনা করতে পারেন এবং হবে এটাই। আর যদি কোনো কারণে 18 তারিখ মিস হয় তাহলে 25 তারিখ একটা আছে, সেটা যদি কোনো কারণে মিস হয় খুবই যত্ন থাকতে পারে, বুকিং এর ব্যাপার থাকতে পারে, এটাতে প্রস্তাবন থাকলো। আর সবাইকে মিলে আমরা কাজ করবো, এটা সফল অবশ্যই হবে, আমাদের সকল সহযোগিতা থাকবে। সভাপতি সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ। আমরা অনেকক্ষণ এখানে আছি এবং প্রায় প্রত্যেকেই তার স্ব চিন্তা ভাবনা অনুযায়ী প্রস্তাব রেখেছেন। মোটামুটি সব প্রস্তাবগুলো সারসংক্ষেপ করে যারা কমিটি থাকবেন তারা ঠিক করবেন। আমি খালি একটা নতুন প্রস্তাবনা সংযোজন করার আহ্বান জানাবো। সেটা হলো এই যে আনিস ভাই তো বহু প্রতিভার অধিকারী ছিলেন, তার প্রতিভার কোনো শেষ নেই, একজন প্রতিভাবান ব্যক্তি। তো আমার দৃষ্টিতে যেহেতু আনিস ভাইয়ের সাথে আমার সম্পর্ক অনেক পুরাতন এবং রাজনৈতিক সম্পর্ক, এবং মৃত্যুর 2 দিন আগেও তার সঙ্গে কথা হয়েছে, সেটা পরে আমি বলবো। আমার প্রস্তাবটা হলো এই যে আমার দৃষ্টিতে আনিস ভাই সবচেয়ে উল্লেখযোগ্য অবদান হলো তার শিশু কিশোরদের নিয়ে, স্কুল বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে বলেন। সেজন্য আমার প্রস্তাবটা হলো এই যে আনিস ভাইয়ের নামে একটা শিশু ফাউন্ডেশন করা যায় কিনা। এই শিশু ফাউন্ডেশনের ভিতর দিয়েই কেবল আনিস ভাইয়ের সারা জীবনের অর্জন এবং তার যে ত্যাগ প্রতীক্ষা দিয়ে তিনি নিজেকে দাঁড় করিয়ে গেছেন, সেটাকে বিকশিত করা সবচেয়ে ভালো মাধ্যম মনে হয় আমার একটা, যদি শিশু ফাউন্ডেশন আমরা করতে পারি এবং শিশু ফাউন্ডেশনের মাধ্যমে আমরা আমাদের শিশু জেনারেশনদের ভবিষ্যতে তাদেরকে আমরা মানবিক গুণ সম্পন্ন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা, এই যে সামাজিক এগুলো আমরা বিশ্বাস করি, সেই বিশ্বাসের আলোকে হয়তো আমরা আমাদের এই সাতক্ষীরার শিশু কিশোরদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। যে কারণে আমার প্রস্তাব হলো আপনারা চিন্তা ভাবনা করবেন যে শিশু ফাউন্ডেশন করা যায় কিনা। সবাইকে ধন্যবাদ। ইসলাম ভাই, বড় ভাই সভাপতি, উপস্থিত সকলে জানাচ্ছি। আজকে কিন্তু অনেকেরই অনেক প্রস্তাব, সুন্দর সুন্দর প্রস্তাব এসছে আনিস ভাই সম্পর্কে। আনিস ভাই তো আমাদের আসলে দীর্ঘদিনের মানে বড় ভাই আসলে আমাদের অনেক সিনিয়র ছিলেন তিনি, তার সাথে অনেক স্মৃতি আছে আমাদের। আমি একটা জিনিস আমি ভাবতেছিলাম, দুইটা প্রস্তাব এসছে এখানে। আমার একটা প্রস্তাব যে আউটডোর এবং ইনডোরে করা যায়। তো আমার মনে হয় যে আবহাওয়া কমিটিটা হচ্ছে আমাদের এই উদযাপন কমিটি যেটা হচ্ছে, যেটা স্মরণ সভা, এই স্মরণ সভা যারা উদযাপন কমিটি দেখুক যে মানুষ সমাগমটা কেমন হবে। কিছুদিনের ভিতরে কিন্তু বোঝা যাবে যে আমাদের লোক সমাগমটা কেমন হবে। কারণ আনিস ভাই তো বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হয়েছিলেন। যখন কর্মকাণ্ড শুরু হবে তখন কিন্তু এরা বুঝতে পারবে এই কমিটি যে আসলে লোক সমাগমটা কেমন হবে। যদি লোক সমাগমটা আমরা দেখি যে 4-5 হাজার বা তার চেয়ে বেশি হতে পারে, তাহলে আউটডোরে হওয়া উচিত। আর যদি আমরা মনে করি, যদি আমাদের কমিটি মনে করে যে না লোক সমাগম ওই রকম হবে না, তাহলে ইনডোরে হবে। এটা হলো আমার প্রস্তাব। এটা বুঝিয়ে শুনে তারপরে সিদ্ধান্তটা নেওয়া। আর দ্বিতীয় হচ্ছে সাথে একমত যে যেদিন আমরা এই শোক সভাটা অনুষ্ঠিত হবে বা সেদিন একটা বড় র্যালি, শোক র্যালিটা শহরময় যদি আমরা একটা মানে প্রদক্ষিণ করতে পারি, তাহলে এইটা আমাদের জন্য একটা খুব বড় পাওনা হবে। কিন্তু সেখানে আমাদের লোক সংখ্যা থাকতে হবে এবং আমাদের ওই ছোট করে না, যে এখান থেকে গেলাম ওই সঙ্গীতাতে ঘুরিয়ে আসলাম না, এখানে নারকেলতলা দিয়ে একদম পুরোটা ঘুরিয়ে এসে হয়তো আমাদের বাবুভাই কুমার কোম্পানির মোড় দিয়ে ঘুরিয়ে এসে আমরা গোপালা হোক বা রাজা
প্রকাশনাটা যেন রুচিশীল হয়, এইটা আমি যে আহ্বায়ক কমিটি হবে তাদের কাছে আমি সবিনয় অনুরোধ করবো। তাড়াহুড়া করতে যে আমাদের সুভাষ চৌধুরী, আমাদের সুভাষদার প্রকাশনাটা যথেষ্ট দুর্বল হয়েছে, একটু আমাদের এটা স্বীকার করতে হবে। যেন আনিস ভাইটার এই দুর্বলটা মানে আমরা ওই জায়গা থেকে শিক্ষাটা নিই, সুন্দরভাবে যাতে প্রকাশনাটা করতে পারি, এটা মেকআপ যেন এটা 200-100 বছর মানুষের কাছে থাকবে, 200-500 বছর যেন এইটা আমরা সুন্দর করি। এই আহ্বান রেখে আমি আসলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবার বলা হয়ে গেছে, আমি তো বলতে চাই ভাইয়ের কথায় শিশু ফাউন্ডেশন বা কিছু করলে যেহেতু শিশুদেরকে বেশি ভালো তাদের মাধ্যমে তার প্রকাশটা যদি টের পায় সেটা খুবই ভালো হয়। আমার এই আর সবাই কথা হয়েছে। তবে মুসলিম ভাই যেটা বললেন যে লোক সমাগম যদি বেশি হয়, যেহেতু শিল্পকলায় হলে 500 বেশি লোক হয়তো সম্ভব না, যদি 2-3 লোক হওয়ার সম্ভাবনা থাকে তাহলে বাইরে, তার নইলে আমাদের ভিতরে করাই ভালো। এই আর কি আমার শেষ পর্যায়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম। সর্বগুণে গুণান্বিত প্রয়াত আনিসুর সভা আয়োজনের লক্ষ্যে সভাপতি শেখ আজহার সবাই বলেছেন, সবকিছু আলোচনা আমার বলার কিছু নেই। একটা আহ্বায়ক কমিটিও তারাই বসে সিদ্ধান্ত নিতে, এটা স্মারক গ্রন্থ হবে বা অন্যান্য যেগুলো করা যায় সেগুলো ওই আহ্বায়ক কমিটি ঠিক করা উচিত। ডেট 18 ফেব্রুয়ারি, অসুবিধে নেই, ইনডোরে হওয়াই ভালো। আর ওই যে স্মরণ শোক র্যালি দুটো ভাই একসঙ্গে হবে না, আমাদের মন মানসিকতা কিন্তু সেটা হবে না। আমরা অনেক কিছুই বলতেছি, এই সেদিন আনিসুর রহিম মারা গেলেন, এখন আমাদের মধ্যে আবেগ আছে, আবেগ তালিকায় আমরা অনেক কিছুই বলতেছি। 6 মাস পরে বোঝা যাবে যে শিশু ফাউন্ডেশন হবে না আনিস একেবারে চিরতরে আমাদের মন থেকে মুছে গেল, তাও বোঝা যাবে। আমাদের মন থেকে চিরতরে মুছে গেল তাও বোঝা যাবে। এটাই হচ্ছে আমাদের বাঙালিদের যে চরিত্র, সেই চরিত্রটাই এটা যুগে যুগে এটা। আর আবেগ দিয়ে কোনো ইতিহাস সৃষ্টি হয় না, এটা মনে রাখা দরকার। যদি বাস্তবতা থাকে, মনে ধারণ যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু ইতিহাস সৃষ্টি হবে, আবেগ দিয়ে হবে। আমরা স্মরণ সভাটা ভালোভাবে যদি করতে পারি, সেখানেও আমাদের সবাই সহযোগিতা লাগবে। স্মরণীয় করে রাখতে গেলে সহযোগিতা লাগবে, সময় দেওয়া লাগবে, এটা মাস্ট। কিন্তু দেখা যাবে যে ওই 2-1 তাহলে আর কেউ নেই, আমিও নেই। আবার যখন বলবো তখন বলবো এটা কেন হলো না, এটা তো আরো এই হইলে এই হতে পারত, এরকম অনেক কথাবার্তা আছে। সুতরাং আমরা যদি মনে প্রাণে আলোচনাকে ধারণ করি, তাহলে হয়তো এটা আগামী বছরও হবে, তারপরের বছরও হবে, এটা চলতেই থাকে। আর যদি এখন আবেগ দ্বারা আমরা চালিত হই এবার যেমন, তাহলে কিন্তু সব হারিয়ে যাবে। সুভাষ চৌধুরী, আমার বন্ধু সুভাষ চৌধুরী ওই যে মারা গেছেন, অনেক আবেগ ছিল। এখন আস্তে 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 আমরা বিস্মৃতির আন্দোলনে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাঙালিদের মানে চরিত্র। এই 71 সালে এত বড় একটা ঘটনা ঘটে গেল, কেন আমাদের 2 লক্ষ মা-বোন লাঞ্ছিত হলে, আমাদের 30 লক্ষ মানুষ শহীদ হল। আমরা কেউ কেউ বলি গন্ডগোলের বছর, গন্ডগোলের বছর। যারা করলো তাদেরকে আমাদের মা বোনেরা ভোট দেয়, মানে সমস্যা তো ওই জায়গায়। যারা এগুলো করেলো তারাই কিন্তু আমার মা বোনেরা তাদের সেই লাঞ্ছনাকারীদের ভোট দেয়। এর চাইতে মানে চরম কি বলো, মানে কি বলি আমরা, আমাদের এরকম আর কিছু হতে পারে। সুতরাং আনিসুর রহিম সর্বগুণী ছিলেন, আমরা সবাই আসছি। আমি বিশ্বাস করি আমরা আবেগে আসিনি, আমরা প্রত্যেকভাবে আনিসুর রহিমকে
সম্মান জানানোর জন্যই, তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা আবেগ তাড়িত হয়ে আসি। এবং যেটা ওই যে একটা কমিটি যেটা হবে তারা আমি যদি দু একজন ওই যে কমিটি বসার পরে যদি দু একজন বাড়াইতে হয় তাও বাড়ানো যাবে। এবং আরো একটা হয়তো সর্বজনী গ্রহণযোগ্য ব্যক্তিকে করাই ভালো, যেই হোক, যে সেটা কাকে করা যায় সর্বজন গ্রহণযোগ্য সেইটা। আমি ওই যে আমি দিলাম, আরেকজন বললাম আমি তৈরি করছি, আর ওই যে বাসককে দিলাম, বললাম ওই হয়ে গেছে, আমার তোমরা তো সব বাসকই হয়ে গেছে। হ্যাঁ, আমার এক হয়ে গেল। সুতরাং এটাও একটা মানে ভালো। কিন্তু জাতীয় যারা সুশীল সমাজ, যারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, সাংবাদিক নেতৃত্ব যারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে প্রগতিশীল যারা, তাদের আনা উচিত। আমার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন আমরা অন্তর দিয়ে আমি সুন্দরকে সম্মান জানাই, শ্রদ্ধা করি। আমি বলছি যে আমাদের যে ঢাকাতে আমরা আগে সাংবাদিক মঞ্জুরুল হাসান গুলগুলে কমিটির ব্যাপারে রামবাম আমি কোথায় পাবো? আমি তো সব তো এই যে আমরা সমস্ত গালি বানালো, এই যে আমরা কেউ নেই, আবার অনেক তাদেরকে সব স্তরের লোক সম্ভব। আচ্ছা, আবার রাজনীতি ছাড়া তো চলবে না। আমরা বলি রাজনীতি নেই, কিন্তু সবাই মানুষ হচ্ছে জন্মগত ভাবে রাজনীতি। যে রাজনীতি করে না সে হয় পশু, না দেবতাদের রাজনীতি লাগে না, পশুদের লাগে না, মানুষদের লাগে। এটাই আছে না। আমরা একবার সামনে চলে এসেছি, আমার মনে হয় যে সবকিছুই সেই সভাপতি সাহেব। আমি বলি কি যে আমরা সবাই মেনে নিই। বক্তৃতা আমি দেবেন আর আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা আরো একটু অধিক ধৈর্য সহকারে আমাদের সহায়তা করেন। আমাদের না, সবাই আমরা সবাইকে সহায়তা করি। আমাদের সংক্ষেপ আলোচনায় আমরা এসে গেছি। আমরা সুন্দরভাবে আমার বন্ধুগণ স্মৃতিচারণ স্মরণ সভা করব। এইবার দ্বিতীয়ত হচ্ছে খোলা ময়দান আর অডিটোরিয়াম। পারিপার্শ্বিকতা বিশ্লেষণের বিবেচনায় দেখা গেছে ময়দানে করতে গেলে সমস্যা ছাড়া সমাধানের জায়গা খুব কম, কিন্তু অডিটোরিয়াম অর্থাৎ শিল্পকলা একাডেমিতে করতে গেলে সমস্যা কিছু নাই, সমাধান আছে। একটা